আমাদের জ্বালানি মন্ত্রী বলে তেলের অভাব নাই, অথচ আমরা কোনো পাম্পে তেল পাই না। তাহলে ওনাদের মুখে মুখে শুধু তেল আছে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। কালকে রাত 11:30টার দিকে আমরা তেল নেওয়ার জন্য পাম্পে আসছিলাম, সকাল 9:30 বাজতেছে, এখন আমরা তেল নিতে পারি নাই। এইভাবেই সবাই আছি, এখানে বহু মানুষ সবাই একসাথেই আসছে আমার ভাই। গতকাল রাত 11টার সময় বন্ধুর কাছে খবর পেয়ে তেল নেওয়ার জন্য আসি, এসে দেখি এখানে শুধু মোটর সাইকেল ছাড়া আর কোনো জায়গা নাই। তো আমিও এই ভিড়ের সঙ্গে সামিল হয়ে তেল নেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সারা রাত জাগার পরেও যখন তেল না পাই, সকালবেলা তারা পাম্প বন্ধ করে দেয়। সকাল 9টা বাজে, এখন পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করতেছি। আমার শুধু 1 ডাউনের তেল ছিল, এখন যাওয়ার তেল আমার নাই। তেল না পাইলে আমি আসলে এখান থেকে যাইতেই পারতেছি না। মনোরম কষ্ট করে পাম্প বন্ধ আসছি, আসার পরে দেখি তেল নাই। তেল দিতেছে 12টার সময় আসছি, 3টার সময় তেল দেওয়া শুরু করছে, 5টা দিতে আবার তেল অফ করে দিচ্ছে। অফ করার পর আমরা এই বৃষ্টির ভিতরে সারাক্ষণই সবাই বৃষ্টির ভিজে ভিজছি। এই বৃষ্টিতে ভিজে আবার গায়ে কিন্তু আবার শুকায় গেছে জামা। সবাই, আমি না শুধু, সবাই এখানে বৃষ্টিতে ভিজছে। অনেক লোক আরো চলে গেছে, এর চেয়ে আরো বেশি লোক ছিল। রাত্রে তেল নিতে আসছিলাম, রাত্রে প্রায় 11:30 বাজে এসে দেখি অনেক মোটরসাইকেল, প্রায় 300 মোটরসাইকেল হবে। পরে ভাবলাম আমি তেল পাবো, যেহেতু গাড়ি আসবে শুনতেছি। পরে দেখি গাড়ি আসছে রাত্রে 2টায়, আমি সেখানে অপেক্ষা করলাম, ভাবলাম তেল নামবে, নামার পরে তেল দিবে, কিন্তু আমি তো তারপর অপেক্ষা করেও তেল পাইলাম না। 3টার সময় দেওয়া শুরু করছে, আমি পিছনে পড়ে গেছি। পরে ভাবলাম তেল নিতে নিতে আমার সকাল হয়ে যাবে। পরে তারপর অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে গাড়ি রাখা একটু সাইডে বসলাম, কিন্তু সকালবেলা অনেক বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করেছি, এখনও তেল পাচ্ছি না। ফজর নামাজের সময় তেল দেওয়া বন্ধ করে দিছে। পাঠাও রাইটার শেরপুর জেলায় আমরা অন্তত 30 জন রাইটার আছি, এরা আমাদের সম্পূর্ণ নির্ভর করে তেলের উপর। তেল না হলে আমার ফ্যামিলি আমি চালাতে পারবো না, করতে পারবো না। এখন আমি তেলের অন্য সংকটে আছি। আমরা ইউটিউবে মোবাইলে দেখে আমাদের জ্বালানি মন্ত্রী বলে তেলের অভাব নাই, অথচ আমরা কোনো পাম্পে তেল পাই না। তাহলে ওনাদের মুখে মুখে শুধু তেল আছে, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আমার তেল পাচ্ছি না। এই সেন্ডিকেটটা আসলে মূলত কোথেকে হচ্ছে? সমস্যা হলো কালকে রাত 2টার দিকে আমরা তেলের জন্য আসছি, মোটরসাইকেল বাইক নিয়ে আসছি। রাত 2টা থেকে হয়তো 3টার দিকে তেল দেওয়া আরম্ভ করছে, ফজর বন্ধ দিচ্ছে, তারপর তেল দেওয়া বন্ধ করছে। বন্ধ করার পরে অদ্যপতি পর্যন্ত আমরা এখানে আসি। পাম্প তেল দিবে কি দিবে না তারা কিচ্ছু বলতেছে না, জানলা দরজা সব কিছু বন্ধ করে তারা ভিতরে আছে। আমরা যে তেল দিবে কি দিবে না, এটা যদি ডিসপোজাল দেয়, অন্তত ওকে আমরা না দিলেও বাড়ি যেতে পারবো। আর যদি তেল না দেয়, আমাদেরকে বলুক যে তেল দেবে না, তাহলে আমরা চলে যাবো। আমাদের ভোগান্তির শিকার হচ্ছে আমরা।